সরকার দেখেছি, অনেক সরকার আসছে, অনেক সরকার গেছে, কিন্তু এই সেই দেশের জনগণের স্মৃতি পড়ে নাই। মূলত গণতন্ত্র হয়েছে একটা বেলকিবাজি, ফাঁকিবাজি। নির্বাচন আসলে নেতারা এই সাধারণ জনগণের হওয়ার পরে তারা লন্ডন আমেরিকায় মন্ত্রী মিনিস্টার হয়ে লন্ডন আমেরিকায় জনগণের চাকরি দুইটি করে বাড়ি গাড়ি করে, আর এই জনগণ পিছিয়ে তো জনগণ পিছিয়েই পড়ে থাকে। তাই ভাই আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম ছাড়া কোনো শান্তি আসবে না। তাই আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করার জন্য নেমেছি। ইনশাআল্লাহ করে ছাড়বো, না করে আমরা ঘরে ফিরবো না। আমরা বাংলাদেশ উম্মাতে মুহাম্মাদি দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের দল। আমরা অন্য কোন জাতির অনুসারী না, অন্য কোন নেতার অনুসারী না। তাই সারা বাংলাদেশে বারবার আহ্বান করছি, যে সমস্ত রাজনীতি দলের ব্যানারে অনেক আলেম উলামাদেরকে দেখা দেখতেছি, তারা আপনারা কি বোঝেন না এই গণতন্ত্র আবিষ্কার করছে কারা? এই গণতন্ত্র কিসের গণতন্ত্র? কোথার থেকে গণতন্ত্র আসলো? এই যে গণতন্ত্র ইসলাম সমাজ করে না। এই গণতন্ত্র একটা বোর্ডের দাম, একজন সাহেবের বোর্ডের একই দাম, একজন মসজিদের ইমাম সাহেবের যেই ভোটের যে মূল্য, একটা সমাজের একজন মদখোর গাঁজাখোর ডাকাত সে একই মূল্য দেয়। এই জন্য ইসলাম এই গণতন্ত্র সমর্থন করে না। ইসলাম এই গণতন্ত্র কুফরি মতভেদ। আর এই গণতন্ত্র আবিষ্কারই করেছে পশ্চিমা খ্রিস্টান ইহুদিরা। 1863 সালে আব্রাহাম লিঙ্কন এই গণতন্ত্র প্রতিষ্ঠিত করে। তাই এই গণতন্ত্রের দ্বারা এই দেশের জনগণ ভালো কিছু পায় নাই, আগামী দিনেও ভালো কিছু পাইব না। তাই এই গণতন্ত্রের ব্যানার ছাড়েন, আল্লাহর কোরআনের ব্যানার ধরেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য খেলাফত এবং বিপ্লবের প্রচেষ্টায় আগে আসেন আমরা সকলে মিলে বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন এবং সুন্নাহ করি, একসাথে মিলেমিশে চলি। বাংলাদেশে কোন ইসলামী হুকুমত, ইসলামী আইন না থাকার কারণে চুরি, ডাকাতি, দুর্নীতি, বিভিন্ন রকম মনে করেন রকম চলতেছে। এটা একটাই কারণ, বাংলাদেশের রাষ্ট্রীয় কোরআন সুন্নাহ নাই। বাংলাদেশের রাষ্ট্রীয় যদি কোরআন সুন্নাহ থাকতো, তাহলে আল্লাহ পাক পবিত্র কালাম পাকে বলেন, আর সারিকতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যদি কোন পুরুষ কোন নারী চুরি করে, তোমরা তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসাবে। তা আল্লাহর হুকুম। তাই আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন এবং সুন্নাহ করার জন্য নেমেছি। আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন কোরআন সুন্নাহ হলে দেশে শান্তি আসবে। এছাড়া এই গণতন্ত্র প্রক্রিয়া শান্তির প্রক্রিয়া না। এই গণতন্ত্র হয়েছে দুর্নীতির সাথে জড়িত। এই গণতন্ত্র হয়েছে দুর্নীতিযুক্ত গণতন্ত্র। এই গণতন্ত্র হয়েছে পশ্চিমা খ্রিস্টান ইহুদিদের গণতন্ত্র। এই গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হয়েছে আব্রাহাম লিঙ্কন। তাই আমি সারা বাংলাদেশের আবারও বলতে চাই, আসেন ইসলাম এসেছে।